এ নবী মুসা, এ আমার বন্ধু, এ আমার কালিম শোনো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নবী মুসা বলছেন, আল্লাহ এই কালিমাটা তো আদম থেকে আমার আগে যত নবীগণ এসেছে সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং যত উম্মতেরা এসেছে সবাই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার জন্য একটু খাস করে দেন, শুধু আমার জন্য বলে দিন, যেটা দিয়ে আপনাকে ইয়াদ করতে পারি, যেটা দিয়ে আপনাকে মনে করতে পারি। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নবী মুসা বলছেন, আল্লাহ আমাকে এমন একটি খাস ওয়াজিফা বলে দিন, যেটা দিয়ে আপনাকে আমি ইয়াদ করতে। শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সামাঈন, আসুন আল্লাহ তাবারাক ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া যে আজ আপনি আমি সবাই এই পবিত্র মেহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান পেয়েছি। তাই সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমিনার লাল মারুদুলাল, জিনার নাম এখানে ওখানে আসমানে জমিনে হাদিসে কোরআনে মুমিনের জবানে জবানে এনাবিকে হাজির ও নাজির জেনে আপনি আমি সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে মুহাব্বতের সাথে আরেকবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা কি রেগে আছেন? হ্যাঁ, আমি আপনাদের মুহাব্বতে অনেক দূর থেকে এসেছি। 17-18 ঘন্টা সফর করে আপনাদের সামনে এসেছি, মানে আপনাদের কাছেই চলে এসেছি, ঠিক কি না? তো যেহেতু আমি আপনার এত দূর থেকে এত দূর আসতে পেরেছি, আমি যদি মেহমান, আমি কিন্তু আপনাদের মেহমান, তাই কি না? মেহমান হিসাবে যদি একটা কথা বলি, কথাটা রাখবেন? কে কে রাখবেন? একটু হাত তোলেন তো। সবাই রাখবেন। যেহেতু কথাটা রাখবেন, তো আমি চাচ্ছি, মানুষ তো এক নেই, খুব পাতলা হয়ে গেছে, তো আমি চাচ্ছি একটু কাছে চলে আসেন। একটু যদি কাছে আসেন তো ভালো লাগতো আমাকে। আর রাস্তাতে যারা ভাই দাঁড়িয়ে আছেন দেখছেন, আমি আপনাদেরও এটাই বলবো যে আমি মেহমান হিসাবে আপনাদের বলতেছি, আপনারাও যদি এসে পবিত্র মেহফিলে জান্নাতের বাগানে এসে বসে যান তাহলে ভালো হতো। তো আসুন, অভ্যাস মোতাবিক, আর এখন সময় কিন্তু 12টা, 12:30 বেজে গেছে। 12টার পর কিন্তু মানুষের অটোমেটিক ঘুম আসে, তাই কি না? কেন 12টার পর হলো আরামের একটা সময়। তো যেহেতু ঘুম আপনাকে আমাকে সবাইকে লেগে গেছে, এই ঘুমটা ভাঙার জন্য একটু যদি জিকির করা যাবে না? কে কে করবেন বলেন তো? সুবহানাল্লাহ। তো আমি চাচ্ছি এই জিকিরটা করে নিজের কল্পটাকে পরিষ্কার করি, একটু নিজের কল্পটাকে সাফ করি, আর যেন সুকুন আপনি আমি পাই। আমার সাথে একটু আপনারা বলবেন, পড়ুন লা ইলাহা, একটু জোর লা ইলাহা,
হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বাজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ারি আল্লাহ দয়া করো দয়ারি আল্লাহ পুরাও মনের বাসনা বলো লা ইলাহা আরেকটু জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ বাজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বাজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা বাজন রিকশা চলে না চলো কুচারা নৌকা চলে না মাঝি চারা রিকশা চলে না চলো কুচারা নৌকা চলে না মাঝি চারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির সারা বলো লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ বাজান এই কালিমার বাঁধন গেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার বাঁধন গেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার প্রেম থাকিলে এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা বলো লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ
মোহাম্মদ সাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন, আসুন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। আল্লাহ বলছে বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। বলুন সুবহানাল্লাহ। তুমি আমার জিকির করো, আমি তোমার কি করব? চর্চা করব। আমি তোমার জিকির করব, তুমি আমার হকের প্রতি চলো, না শুকরি করিও না। কি করিও না? না শুকরি করিও না। দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইন কেরাম, আজ দেখুন দুনিয়ার বুকে মানুষ কথায় আল্লাহর জিকির করে, কথায় আল্লাহর হকের প্রতি চলি, কথায় আল্লাহর শুকরিয়ার প্রতি চলি। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, না আজ আপনি আমি আল্লাহর জিকির করি, না হকের প্রতি চলি, না আল্লাহর শুকরিয়া আদায় করি। বেরাদার আজ যদি আল্লাহর জিকির করতাম তাহলে এই বড় মেহফিল, এই জান্নাতের বাগানে মানুষ আল্লাহর ইবাদতে করার জন্য, মানুষ আপনার কোরআন হাদিসের বাণী শোনার জন্য, মানুষ আপনার বেরাদার কিছু আপনার শরীয়তের বিধান নিয়ে যাওয়ার জন্য আপনার এই মেহফিল ভরা থাকতো। আজ মানুষ আরাম করছে, আজ মানুষ আপনার বেরাদার মেলাতে ঘোরাফেরা করছে। আজ বেরাদার যেখানে গেলে গুনাহ হয়, যেখানে গেলে পাপ হয়, যেখানে গেলে আপনার নেকি নাই, যেখানে গেলে জাহান্নামের রাস্তা দেখা দেয়, সেই জায়গাতে মানুষের আজ দুনিয়ার বুকে ভিড় বেশি হয়, সেই জায়গাতে আজ দুনিয়ার বুকে ভিড় জমায়েত বেশি হয়। আর যেখানে আল্লাহর জিকির হয় সেখানে মানুষ নেই। কেউ লিখেছে যে যাহা জিক্রে হাবিব होता है वहाँ खुद खुदा भी करीब होता है। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির হয় ওখানে এবং আল্লাহ হাজির হয়। বলুন সুবহানাল্লাহ। যেখানে দরুদ সালাম হয়, যেখানে নাত মানকাবাত হয়, যেখানে কোরআন হাদিসের বাণী হয়, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতাগণেরা রহমত বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই মেহফিলে মানুষ নাই। দোস্ত বন্ধুগণ ভাই, আমাদের ওদিকে ক্ষীরের মিলাদ হয়। কিসের বলেন তো? ক্ষীরের। এর থেকে বেশি মানুষ হয়। বেরাদার মুআজ্জাজ সামাইন, যাই হোক, তো আমি আপনাদের জিকির করালাম। কি করালাম? আচ্ছা, জিকির করলে মানুষ শান্তি পায় কিনা বলেন তো? মানুষ শান্তি পায় কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে জিকির করতে বলেছে। আজ দেখেন এক একটা জালসা কমিটিরা করে মানুষ যেন কিছু হেদায়েত পায়, মানুষ যেন কিছু নিয়ে যেতে পারে, কিন্তু মানুষ জালসাতে আসে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে লাভ কি হয় বলেন? নিজেকে তো আমরা বলি নিজে নবীর দেওয়ানা, কিন্তু আপনার আমার কাছে নামাজ নেই, আপনার আমার কাছে ঈমান নেই, আপনি আমি আপনার বেরাদার শরীয়ত মানে না, কেমন আপনি আমি নবীর পাগল? দেখুন, তবে বলছিলাম যে আল্লাহর জিকির দোস্ত আমরা পড়লাম এখন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটাতে কত সওয়াব দেখেন। একদিন নবী মুসা বলছে, আল্লাহ
আয় রব্বুল আলামিন, আয় পাক পরওয়ারদিগার, আমি চাই আমাকে একটা এমন ওয়াজিফা বলে দেন যেন সেই ওয়াজিফাটার প্রতি আপনাকে ইয়াদ করতে পারি। জোরে বলো, সেই ওয়াজিফাটা দিয়ে আপনাকে ইয়াদ করতে পারি। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? কেন আমি শিলিগুড়ির, বুঝতে পারলেন কিনা? আপনাদের ভাষা কলকাতার আলাদা হতে পারে, আমার ভাষা কিন্তু একটু হয়তো আলাদা হতে পারে, এদিক ওদিক হতে পারে, তো মনে কিছু করবেন না। একবার মোহাব্বতে আরো বলুন সুবহানাল্লাহ। তো বলছে কি যে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করতে হবে। নবী মুসা বলছে আল্লাহ আমাকে এমন একটা ওয়াজিফা বলেন যেটা আমার জন্য খাস হয়। তো আমার আল্লাহ বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামাইন কিরাম, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছে জানো? এ নবী মুসা, এ আমার বন্ধু, এ আমার কালিম শোনো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নবী মুসা বলছেন আল্লাহ এই কালিমাটা তো আদম থেকে আমার আগে যত নবীগণ এসেছে সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং যত উম্মতেরা এসেছে সবাই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার জন্য একটু খাস করে দেন, শুধু আমার জন্য বলে দিন, যেটা দিয়ে আপনাকে ইয়াদ করতে পারি, যেটা দিয়ে আপনাকে মনে করতে পারি। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নবী মুসা বলছেন আল্লাহ আমাকে এমন একটি খাস ওয়াজিফা বলে দিন যেটা দিয়ে আপনাকে আমি ইয়াদ করতে পারি। আমার আল্লাহ তাআলা আবার বলছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা বলছেন আল্লাহ অন্য আর কোনো কি ওয়াজিফা হবে না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে মুসা ও আমার কালিম, তুমি কি জানো এই কালেমার মধ্যে কি আছে? এখানে কত সওয়াব আছে, এখানে কত নেকি আছে? বলে আল্লাহ না 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 না, আমি তো তা জানি না, এখানে কত নেকি কত সওয়াব। আমার আল্লাহ বলছেন শোনো, যদি 7 আসমান 7 জমিনকে একদিকে কোরানো হয় আর লা ইলাহা ইল্লাল্লাহটাকে একটা কাগজে লিখে যদি এক পাল্লাতে দেওয়া হয়, এই 7 আসমান 7 জমিনের থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটুকু বেশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ বাবাজি, কিন্তু আপনি আমি আল্লাহকে ডাকি না, আপনি আমি আল্লাহকে ডাকতে চাই না, কিন্তু আমার আল্লাহ বলেছে কি জানো? আমার আল্লাহ বলেছে ও আমার বান্দা বান্দেরা, তুমি আপনি আমাকে ডাকো, আমাকে তোমরা একবার ডাকবে, আমি বারবার তোমাকে লাব্বাইকা ইয়া আবদি বলে সাড়া দেব, লাব্বাইকা ইয়া আবদি বলে সাড়া দেব, কিন্তু বান্দা ডাকে না। দোস্ত বন্ধুগণ ভাই, আজ বান্দা আল্লাহর ইবাদত করে না, আজ আপনার বান্দা আল্লাহকে ভুলে গেছে। এ বাবাজি বন্ধুগণ ভাই, আপনি আমি একটু চিন্তা করে দেখেন তো এই জিন্দেগি আপনার আমার কতদিন আছে? আপনার মতন বড় বড় বাদশা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার মতন বড় বড় আপনার মিনিস্টার দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার মতো বড় বড় করোড়পতি আপনার দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, কাউকে 60 বছর জিন্দেগি দিয়েছে, কাউকে 70 বছর জিন্দেগি দিয়েছে, আল্লাহ তাআলা কাউকে 80 বছর জিন্দেগি দিয়েছে, এই দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছে। কিন্তু একদিন আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? একদিন আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে কি করতে হবে? চলে যেতে হবে। কিন্তু তার আপনি আমি চিন্তা করি না, তার আপনি আমি ফিকির করি না। যদি আপনার এখন বলা হয় ভাই কয়জন নামাজ পড়েন হাত তোলেন, তো আধা হাত তুলবে, তো আধা তুলবে না। দোস্ত, কিন্তু আপনি আমি কি জানি যে একজন বেনামাজি যখন কবরে যায় তার কবর তার সঙ্গে কি ব্যবহার করে? সে আপনি আমি কি জানি? বেরাদার বন্ধুগণ ভাই,
আসুন আমি আপনাদের একটু সংক্ষেপে শোনাই। আপনার যখন একটি বেনামাজি কবরের মধ্যে যায়, আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলে কি জানো, ওই কবরের মধ্যে একটা না দুটা নয় বেরাদার 99টি বিষাক্ত সাপ ভরে দেয়। কয়টি? 99টি বিষাক্ত বড় বড় সাপ ভরে দেয়। এবং কি সাপ তো থাকে, তার কবরটুকু ছোট্ট হয়ে যায়। আপনার বেরাদার সাথে মুনকার নাকির আপনার সওয়ালের জন্য চলে আসে, এবং কি তার কবরের মধ্যে আপনার 99টি সাপ যে হবে, এই সাপ দুনিয়ার সাপের মতন হবে না। এই সাপগুলো বাবা অনেক বিষাক্ত সাপ হবে। এই সাপ যদি একটা দুনিয়ার বুকে এসে দুনিয়ার একটা বিরাট বড় পাহাড়ের মধ্যে ঠক্কর লাগিয়ে দেয়, পাহাড়টা চুরমার হয়ে যাবে, পাহাড়কে ভেঙে চুরমার করে দেবে। বাবা যে বন্ধুগণ ভাই, আপনি চিন্তা করে দেখুন, এই এমনই একটি সাপ যদি আপনার দুনিয়ার বুকে এসে একবার শুধু নিঃশ্বাস নেবে, এত আপনার গরমে তাপ হবে তার নিঃশ্বাসটুকু, আপনার তার নিঃশ্বাসে দুনিয়ার মানুষ মলছে যাবে, দুনিয়ার মানুষ মরে যাবে। ও বাবাজি বন্ধুগণ ভাইরা, আপনি ভেবে দেখুন না, এই 99টি সাপ যখন আপনার কবরে কাটতে লাগবে, আপনাকে আপনার আঘাত করতে লাগবে, আপনি কেমন করে সহ্য করবেন? আপনার আবার সহ্য হবে না, আপনি আমি সহ্য করতে পারবো না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, এটাই শুধু নয়, আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলে কি জানো, যখন আমি মেরাজ করে আল্লাহর সঙ্গে দিদার করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে যখন আমি আপনার ওয়াপসি হচ্ছিলাম, আসার পথে আমি দেখতে পেলাম একটা এমন আপনার লোক, একটা এমন একটি দল, যেই দলটাকে আপনার কিছু ফেরেশতাগণেরা আপনার তাদেরকে আঘাত দেওয়া হয়, এমন আঘাত দেয় যে তাদের মাথার উপর বড় বড় আপনার হাতুড়ি দিয়ে মারানো হয়। শুধু হাতুড়ি দিয়ে নয়, তার মাথার মগজগুলো পার হয়ে যায়, মাথার মগজ যেন বার হয়ে যায়। বেরাদার বন্ধুগণ ভাই, আবার তার মাথার মধ্যে ঠুকানো হয়, আবার মাথার মগজ বার হয়ে যায়। আপনার বেরাদার লোকটা বারবার চিৎকার করে, লোকগুলো আওয়াজ দেয়, কিন্তু তাদের আওয়াজ কেউ শুনতে নাই, আপনার তাদের আওয়াজ কেউ শুনতে চায় না। মুসলমান ভাই বেরাদার, তাদের চিৎকার কেউ আপনার শুনে না, বারবার বলে আল্লাহ, হে রব্বুল আলামিন, হে পাক পরওয়ারদিগার, আপনি শুধু একবার আপনার আর দুনিয়ার বুকে পাঠান, আর এমন ভুল আমরা করব না। আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলে, জিবরিল, এরা কারা? এরা আর দুনিয়ার বুকে গিয়ে এই ভুল করতে চায় না। এই ভুলটা কি ভুল বলো? এটা একটা কেমন ভুল করেছে এরা, যেদের কি এমন সাজা হয় একটুখানি বলো? আর এরা কারা? বেরাদার জিবরিল আমিন বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে আপনারই উম্মত হবে। এরা যে দুনিয়ার বুকে জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেবে, যারা জেনে শুনে ইয়া রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দেবে, তাদের এই সাজা হবে। নবী আমার বলছে, জিবরিল, এই সাজাটুকু কতদিন ধরে হবে? তো জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সাজাটা একজন বেনামাজি কবরে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত তাদের এমনই সাজা হবে। আর হাসর যখন কায়েম হবে, এই হাসরের পর তাদের আরো কঠিন হিসাব নেওয়া হবে। দোস্ত বন্ধুগণ ভাই, তাহলে চিন্তা করে দেখুন আপনার আমার কি হবে উপায়। আপনি আমি তো দুনিয়ার বুকে চলতে ফিরতে উঠতে বসতে আমরা গুনাহ করি। হে বেরাদার,
বেরাদার শান্তি আছে, সুকুন আছে, তো আল্লাহর ইবাদতে আছে। সুকুন যদি পায় তো আল্লাহর ঘর মসজিদে আছে। দুনিয়াতে আপনি চলুন বেরাদার, যেখানেই যান, টাকা আছে, পয়সা আছে, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু আজ মানুষের কাছে শান্তি নাই। তাই কি না বলেন? মানুষের কাছে আজ শান্তি নাই। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার কাছে টাকা আছে কিন্তু দিলের মধ্যে শান্তি নাই, সুকুন নাই। শান্তি কোথায় পাবো, সুকুন কোথায় পাবো? আপনি চলে যান কলকাতা, আপনার শান্তি নাই। চলে যান দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, আপনার দিলের মধ্যে শান্তি নাই। আপনি দেশ বিদেশ ঘুরেন, দিলের মধ্যে শান্তি নাই। শান্তির জন্য টাকা আছে, পয়সা আছে, কিন্তু দেশ বিদেশ ঘুরলেন, আপনার কাছে শান্তি এলো না। কোথায় শান্তি পাবেন? আপনার গ্রামের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, হুজুর শান্তি আমি পেলাম না, অনেক টাকা খরচ করে ফেললাম। আমি কলকাতা গেলাম, রাজস্থান গেলাম, বেঙ্গালুরু গেলাম, দিল্লি, পাঞ্জাব, হিন্দুস্তানের কোনা কোনায় গেলাম, হুজুর শুধু শান্তির জন্য, কিন্তু শান্তি পেলাম না। হুজুর শান্তি কোথায় পাবো? একবার বলেন না। আপনার বেরাদার ইমাম সাহেব কি বলবে জানো? ইমাম সাহেব কোরআনকে খুলে দেবে, কোরআনে লেখা আছে, কি লেখা আছে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করো বান্দা, তুমি শান্তি পেয়ে যাবে। আল্লাহর জিকির করো, দিলের মধ্যে শান্তি পাবে। কিন্তু আজ বান্দা শান্তি পায় না। পাবে কেমন করে? আল্লাহকে তো ভুলে গেছে, আল্লাহর তো ইবাদত ছেড়ে দিয়েছে। এই বান্দা তো আজ দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। যে আপনার আবার নবী বলেছে, নামাজ হলো আমার চোখের ঠান্ডা, কিন্তু আপনি আমি নামাজ পড়ি না। আপনি আমি কি বলি জানো? যে আপনি আমি বলি আমি নবীর আশিক, আমি নবীর প্রেমিক, আমি নবীর दीवाना, আমি নবীর মস্তানা। নবী का दामन नहीं छोड़ेंगे, नमाज नहीं पढ़ेंगे, है ना? ऐसा ही तो है। নামাজ আমরা পড়ব না। কেমন আপনি আমি মুসলমান? আমার নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। ডাইরেক্ট আপনি আমি তো আল্লাহ দেখতে পারি না। কেন? নবী মুসা দেখতে পারেনি। মুসা নবী বারবার বলেছে, লান তারানি, আল্লাহ আমি তোমায় দেখব। আল্লাহর তরফ থেকে জবাব এসেছে, লান তারানি, তুমি আমায় দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা শুধু একটুকু ঝলক দিয়েছিল, যেই ঝলকে মুসা নবী বেহুশ হয়ে গেছিল। তো আপনার আমার নবী বুঝাতে চেয়েছে, আপনি আমি তো দেখতে পারি না, তাই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ও বাবাজি, আপনার আমার নবী মুস্তাফা, আপনার বেরাদার বলেছে, তোমরা উম্মত নামাজ পড়ো, এই নামাজের ভিতরে আল্লাহ দেখতে পাবে। জোরে বল। এই নামাজের ভিতরে কি দেখতে পাবে? আল্লাহ দেখতে পাবে। কিন্তু আজ আপনি আমি নামাজ পড়ি না, দোস্ত বন্ধুগণ, আল্লাহর ইবাদত করি না, কবরের চিন্তা করি না। কবি বলছে কি দেখো, কবরেরই আযাব গো বন্ধু, কি বলে যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় গো বলেতে ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরেরই আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া
যায় গো বলতে ঘটনা করোনা করোনা মুমিন ভাই রে এ দুনিয়ার মায়া এ দুনিয়া স্বপ্নে এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো এ দুনিয়ার মায়া কেন যে ছাড়বে না ছাড়বে না মুমিন ভাই রে যেদিন জেরা এলদম লয়া যাবে সোনার সংসার পরে রবে গো খালি গাতে যাবে মন কার নাকি সওয়াল করবে বাইর মন কার নাকি সওয়াল করবে বাইর মান রব্বকা মা দেনো কা ফারিস্তা রা গুরু জো মারবে গো হাজার কান্দিলে ও সারবে না যে হবে না বেজের দেওয়ানা যে হবে না বিজির দিবানা তারে মারিতে পারবে না কবরে রিয়াজব গোবনন্দ কে বলে বযন্ত্রণা বেরাদার মুআজ্জাজ সামাইনি কেরাম আপনি আমি যদি জানতাম যে কবরের আযাবটুকু কি মৃত্যুর যন্ত্রণাটা কতটা আজ দেখুন বেরাদার আপনি আমি মৃত্যুর মজা চাখবো কিন্তু ফিকির চিন্তা আমার নবী করেছেন জোরে বলো ফিকির টুকু নবী করছে কবরে যাব আপনি আমি ফিকির নবী করে হাসরে যাব আপনি ফিকির নবী করে জান্নাত যাব আপনি আমি কিন্তু চিন্তা ফিকির করে আপনার আমার দয়ার নবী মুস্তাফা দোস্ত বন্ধুগণ ভাই আজ তো আপনি আমি দুনিয়া নিয়ে শুধু ব্যস্ত হয়ে যাই কিন্তু দেখুন মৃত্যুটা কত যন্ত্রণা কত ভয়ানক নবীর কাছ থেকে শুনুন আমার নবী মুস্তাফার রূহটা যখন মালাকুল মউত কবজ করার জন্য এসেছিল দেখো মালাকুল মউত আপনার একজন এরাবি রূপ নিয়ে এসেছিলেন কোন রূপ নিয়ে বেরাদার মুআজ্জাজ সামাইন কিরাম মালাকুল মউত আপনার একজন এরাবি রূপ নিয়ে এসেছিল আসার পর আপনার বাড়িতে নবীর দরজার মধ্যে আওয়াজ দিল আওয়াজটুকু দিতে নাই আপনার বারান্দার ভিতরে ফাতেমা ছিল আপনার আমার নবী মুস্তাফা অসুস্থ হয়ে পড়েছিল আপনার ফাতেমা যেন আপনি তার আব্বা জানের খিদমত করছিলেন তার সেবা করতেছিলেন যখন সেবা আর খিদমত করতেছিল এমনি সময় যখন মালাকুল মউত এরা বিশেষে আপনার দরজার মধ্যে আওয়াজ দিল আওয়াজটুকু দিতে নাই ভিতর থেকে ফাতেমা বলে কে গো বলে আমি একজন এরাবি এসেছি দরজাটাকে খোলানো হবে কথাটা আপনার শুনতে নাই বেরাদার তে ফাতেমা বলেছিলেন কেন বলছে আমি আপনার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই রাসূলুল্লাহর সঙ্গে একটু দেখা করতে চাই ফাতেমা নবীর বেটি বলেছিলেন শুনো আমার আব্বা অসুস্থ আছে আমার আব্বা এখন আরাম করতে
বলতেছে আপনি একটি কাজ করেন, আপনি আপনার চলে যান, আপনি পরে এসে আমার আব্বার সঙ্গে দেখা করবেন, সাক্ষাৎ করবেন। আপনার এই কথা শুনে আপনার সে চলে গেল। দ্বিতীয় দিন আবার এসেছে, আসার পর আবার বলেছেন আমি একজন এরাবি, বলছেন আপনি চলে যান, আপনি আপনার পরে আসবেন। আবার তৃতীয় দিন এসেছে, আসার পর আবার দরজার মধ্যে আওয়াজ দিয়েছে। ফাতেমা বলে কে আপনি কে, একবার বলো। বলছে আমি একজন এরাবি এসেছি, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই, আমি রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে চাই। নবীর বেটি ফাতেমা বলতে চেয়েছিল আপনি চলে যান, চলে যান, চলে যান, কিন্তু হঠাৎ করে আপনার আমার নবী মুস্তাফার ঘুম ভেঙে যায়। আমার নবী মুস্তাফা বেটি ফাতেমার মুখে জবানে হাত দিয়ে বলেছিলেন মারে মা, ও বেটি ফাতেমা, ও আমার মা, বলো তুমি আজ থেকে যাকে তুমি বারবার বারবার তাড়িয়ে দিচ্ছ মা, তুমি কি তাকে চিনতে পেরেছ? তুমি কি তাকে জানো? তুমি কি তার পরিচয় জানো? বলছেন আব্বা না, নাও আমি তো তাকে জানি না, তবে একটা জিনিস জানি, সে বলেছে নাকি একজন এরাবি, সে বলেছে নাকি একজন আপনার এরাবি। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার আমার দয়ার নবী মুস্তাফা বলে কি জানো? ও মা ফাতেমা, ও আমার বেটি লাগতে জিগার, এ এরাবি কোনো শামসিরিয়ার নয়, এ কোনো আপনার মক্কা মদিনার নয়, এ কোনো এ দুনিয়ার এরাবি নয় বেটি। একে জানো যে আপনার দুনিয়ার বুকে বেটাকে এতিম বানাই, যে বেটিকে এতিম বানাই, যে আপনার স্বামী বিবি হারা হয়, বিবি স্বামী হারা হয়, মা বেটা হারা হয়ে যায়, এ বেটি এর নাম হলো মালাকুল মউত। কি নাম বেটি? এর নাম হলো মালাকুল মউত। অপারেটর আছে কি এখানে? আপনি একটু মনিটরের সাউন্ডটা দেন। এর নাম হলো মালাকুল মউত। দোস্ত বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইন কেরাম, কথাটা শুনি তবে বলছেন আব্বা এই মালাকুল মউত কেন আসলো, আসার কারণ কি? বলছে বেটি এই মালাকুল মউতের কাজ হলো একটা মানুষের রূহ কবজ করা, কিন্তু বেটি দুনিয়ার বুকে কারো কাছে ইজাজত নিতে যায় না, কারো ইজাজত নেই না, এমনি করে বিনা ইজাজতে সবার বাড়িতে সবার ঘরে প্রবেশ করে। কিন্তু এটা তোমার সেই বাবার দরবার, এটা তোমার সেই বাবার ঘর, যেই ঘরে প্রবেশ করতে গেলে মালাকুল মউতকেও ইজাজত লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা ইজাজতে মালাকুল মউত প্রবেশ করতে পারে না। হে বেটি, তবে তুমি বারবার তুমি তাকে তাড়িয়ে দিয়েছো মা, আজ তুমি তাকে তাড়িয়ে দেবে না, আজ তুমি তাকে ভিতরে প্রবেশ করতে দাও, আজ তুমি তাকে ভিতরে আসতে দাও মা। তবে যখন তুমি দরজাটা খুলবে তুমি তার চেহারার দিকে তাকাবা না, তুমি তার চেহারার দিকে দেখবে না মা। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনে ফাতেমা আফসোস করে তাই করলেন। দরজাটা খোলানো হলো, মালাকুল মউত নবীর ঘরে প্রবেশ করলো। তো সর্বপ্রথম দুরূদ শরীফ পড়তে পড়তে ঢুকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার দয়ার নবী মুস্তাফার কাছে গেল, যাওয়ার পরে বেরাদার আমার নবীকে সালাম জানালো। সালাম হলো, সালামের পরে নবী আমার বলে মালাকুল মউত, বলো ব্যাপারটা কি, কারণটা কি? আজ তুমি হঠাৎ করে আমার বাড়িতে কেন এসেছো একবার বলো। মালাকুল মউত বলেছেন নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানেন আমার ডিউটিটা কিসের, আপনার তো জানা আছে গো নবী। তবে হুজুর আল্লাহ তাআলা চেয়েছে আপনাকে পাশে রাখবে, আল্লাহ তাআলা চেয়েছে আল্লাহ আপনাকে কাছে রাখবে, আল্লাহ তাআলা চাই তাই আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। হুজুর তবে আপনি কি বলছেন বলো? আমার কাজ হলো রূহ কবজ করার। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একবার বলেন। আপনার আমার নবী বলে, মালাকুল মউত, এ মালাকুল মউত, দেরি তাহলে আর কিসের করতেছো? যেহেতু আল্লাহ তাআলা চেয়েছে আমার রূহটা কবজ করতে বলেছে, তুমি আমার রূহটা কবজ করে নাও। মালাকুল মউত বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ তো এই কথাটা বলেছে, কিন্তু আল্লাহ তাআলা আরেকটি কথা বলেছে। কি কথা বলেছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছে ও মালাকুল মউত আমার বন্ধুর বাড়িতে যাবে, বিনা ইজাজতে যাবে না, বিনা ইজাজতে প্রবেশ করবে না, এবং আমার বন্ধুর রূহটা কবজ করবে। আমার বন্ধুকে তুমি বলবে, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে কাছে চাই, পাশে চাই। হুজুর আপনার কি রায় একবার বলেন? যদি আমার বন্ধু চাই দুনিয়াতে থাকবো, বন্ধুকে থাকতে দিবাও। যদি বন্ধু আসতে চাই আমার বন্ধুকে সাথে নিয়ে আসবাও। দোস্ত বন্ধু গণ ভাইরাও কথাটা শুনতে নাই। মালাকুল মউত বলছেন কারণটা কি? বলছেন কারণ হলো এটা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ চেয়েছে যদি বন্ধু থাকতে চাই থাকতে দাও। কারণ হলো এটা যে আমার বন্ধু যাহাতে রাজি, আমি আল্লাহ তাআলাও তাহাতে রাজি। একটু জোরে বলুন, একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। দোস্ত বন্ধুগণ, ভাই বেরাদার, মুআজ্জাজ সামাইনে কিরাম, আপনার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, এ মালাকুল মউত, আল্লাহ তাআলা বলেছে কোরআন পাকে, ঘোষণা করে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার ভিতরে জান আছে, যার ভিতরে প্রাণ আছে, যার ভিতর আত্মা আছে, তাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানে থাকো না কেন মৃত্যু আসবে। যদি সন্দুকের ভিতরেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে আসবে। মত এক না একদিন আসবে, মত কাউকে আপনাকে আমাকে ছাড়বে না ভাই। তাই আপনার আমার নবী মুস্তাফা বলে, হে মালাকুল মউত, তুমি আমার রূহটা কবজ করে নাও, আমার এমন কোনো অসুবিধা নাই। তবে মালাকুল মউত, আমার কিছু তোমার সাথে কথা আছে, কথা কি একবার বলো নবী গো। আপনার বেরাদার নবী বলে, মালাকুল মউত, আদম থেকে ঈসা পর্যন্ত